করোনা হয়েছে, কথাও বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার হলে মানুষের যেরকমটা হয় সেরকমটা ফিল হচ্ছে, যে রিলিফ পাচ্ছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওষুধটা যে এত ইউজফুল, এই যে দেখো তো, চিনতে পারছো নাকি? হ্যাঁ, আমাদের দুই গপু ভাই ছিল। মা এখন দেখো ছোট গপু ভাইকে রাধা সাজিয়েছে কি সুন্দর করে, কেউ দেখলে বুঝবেই না যে এটা গপু ভাই। দেখো ছোট্ট টিকলি বানিয়েছে, তারপরে চুনরি, কত কিছু। খুব সুন্দর লাগছে তোমাকে, জানো? এই জামাটা আমার মা বানিয়েছে, কত সুন্দর। এই দেখো আমাদের রাধারানী, আবার আমার গপু ভাই চলে আসছে। এবার তো ঘুমো ঘুমো দিতে লাগবে। বাবালি আদর খাচ্ছে, হ্যাঁ ঘুম পাড়া দিল। দেখো আমি একটু বাইরে গেছিলাম, মা ঘুম। রাতের ডিনারটা কিন্তু একদম পুরো জমে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমার পরিস্থিতিটা একদমই ঠিক নেই, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা করতাম না, কিন্তু মনে হলো যে ভিডিওটা করাটা হয়তো ঠিক হবে। মানে তোমাদেরকে একটু সাবধানতা বা একটু অ্যালার্ট করা, আর কিছু না। আর কীভাবে রিকভারিও পাবে সেটা সম্বন্ধে আমি কথাও বলতে আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, সো আমার বুকে খুব ঠান্ডা জমে গেছে, ঠান্ডা বসে গেছে। এবার আমি যখন কাশছি, আমার খুব কাশি হচ্ছে, আমি জানি না কেন খুব কাশি হচ্ছে। তো এবার হচ্ছে যখন আমি কাশছি তখন আমার বুকে আর মাথার মানে চারপাশটা জুড়ে কীরকম যেন মনে হচ্ছে যে ফেটে যাবে এখনই। মানে টিউমার হলে মানুষের যেরকমটা হয় সেরকমটা ফিল হচ্ছে। তো যেহেতু ঠান্ডা লাগাটা এতটা বেশি, সেহেতু আমাদেরই অফিসের একজন দিদি আমাকে খুব ভালো একটা সাজেশন দিল। আর আজকে রাধা অষ্টমী জানো, কিন্তু আমি আমার সোনাদের সাথে কথাই বলতে পারলাম না ঠিক করে। যাই হোক, তো তোমরা দেখো যে এটার থেকে মানে কিভাবে বের হওয়া যায়। দেখো অনেকেই হয়তো এটাকে ন্যাকামি বলবে বা অনেক কিছু হয়তো বলতে পারে, আমি জানি না কার কীরকম মতামত। তো এবার আমি না জিনিসটা ফার্স্ট টাইম ইউজ করলাম, তো করে খুব উপকার পাচ্ছি। মানে আমার আগের থেকে অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে। বাট মানে বুকের ইয়েটা কমছে না, জানি না কেন। তো মা ওষুধও এনে দিচ্ছে, এই যে দাঁড়াও, আমি যে মিথ্যা কথা বলছি না তার প্রমাণ। আমি ওষুধও খেয়ে এলাম, এই যে দেখো ওষুধ খেলাম দুটোর থেকেই, এই যে খাওয়া হয়ে গেছে, এই যে দেখো দুটোর থেকেই খাওয়া হয়ে গেছে। আর তোমাদের সাথে এই জিনিসটা এই জন্যই শেয়ার করা যে যাতে তোমাদেরও যদি কোনো দিন এরকম কোনো প্রবলেম হয় তাহলে যাতে তোমরা যাতে এই উপায়টা করে অনেক রিলিফ পেতে পারো। আর হ্যাঁ, আমাদের গোপুসোনা, ছোট্ট যে গোপুসোনাকে তোমরা দেখতে, সেই গোপুসোনাকে মা আজকে রাধারানী সাজিয়েছে। তো ওর ভিডিওটাও আমি একটু পরেই দিচ্ছি। আমি একটু সুস্থ ফিল করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাত লিটারালি কাঁপছে, আমি ধরে থাকতে পারছি না ফোন। ঠিক আছে, তোমরা দেখো কিভাবে কি করতে হয়। গরম জল মা করে দিচ্ছে, হাঁড়িতেই করে দিচ্ছে, আমি হাঁড়িতেই ওইভাবেই নিচ্ছি। আমার আর ওইটুকু শক্তি ছিল না যে এটাকে একটা মানে গামলাতে করে যে এই জিনিসটা করব, আর টাওয়ালও খোঁজার আমার টাইম নেই। সুতরাং আমি হাতেই করেছি। এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছ, এটা না মানে যেহেতু ইউজ করেছি, কারণ এটা আঠালো আঠালো ধরনের হয়ে গেছে। তো তোমাদেরকে আমি ফ্রেশ ইয়েটা দেখাই, এটা থেকে আর কিছু বেরোবে না সম্ভবত, এটার থেকে যা বেরোনোর বেরিয়ে গেছে। আর সত্যি ওষুধটা যে এত ইউজফুল, মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম ওষুধটাকে দেখে। তোমাদেরকে দেখাচ্ছি ওষুধটা কি ওষুধ। আমি জানো তো, আমি নামটাও ঠিক জানি না। হ্যাঁ, এই যে দেখো, দেখতে পাচ্ছ এই রকম ওষুধটা হবে। তোমরা যদি মেডিসিনের দোকানে গিয়ে বলো যে ঠান্ডা লেগেছে, স্টিম নেওয়ার মেডিসিন দিতে, তো সেটা বললেও ওরা কিন্তু এটা দিয়ে দেবে। ঠিক আছে, এটার দাম বেশি না, খুব বেশি না, 5 টাকা। গরম জল করবে, গরম জলের মধ্যে কিন্তু এই উপরের যে ঢাকনিটা দেখতে পাচ্ছ, ব্লার হয়ে যাচ্ছে, এই যে উপরের যে
এই যে পুটুলি যে দেখতে পাচ্ছ, এটাকে না কেটে তারপরে এটার মধ্যে দিয়ে দেবে। তারপরে সেই জলটা এই যে আমি দেখাচ্ছি এইভাবে আমার মাথার গামছাটার, এই যে আমার মাথার গামছাটার কারণে এটাই যে আমি টাওয়াল পাচ্ছি না খুঁজে, এরকমভাবে ঢাকা দেবে, ঠিক আছে। আর অবশ্যই জলের তো ভাবটা একটু বেশি থাকবে, তো সেই জন্য চোখটা বন্ধ করে নিবে। আমি যেহেতু কিছুক্ষণ থেকে দিচ্ছি, রিলিফ পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এরকম করে তোমরা জাস্ট চোখ বন্ধ করে একটা মোটা কাপড় নিয়ে এরকম ভাবটা নেবে। দেখতে পাচ্ছ কি যে রিলিফ পাচ্ছি, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তোমরা কিন্তু প্রচুর ঘামবে। আর সত্যি কথা বলতে জলের কিন্তু তাপমাত্রাটা মানে অত্যাধিক, ঠিক আছে। তো সেই জন্য মানে আমার যে কিসের থেকে মানে কি যে হলো ব্যাপারটা কিছুই বুঝলাম না। যাই হোক, মানে এইভাবে করে তোমরা স্টিমটা নেবে একদম। তো দেখতেই পাচ্ছ স্টিমটা নিচ্ছি, তো তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা কি আমার মুখে ঘাম দেখতে পাচ্ছ? জানি না দেখতে পাচ্ছ কি না। আর আমার নিজেকে না করোনা রোগী রাখছে। করোনা হয়েছে মনে হচ্ছে, করোনা হয়েছে, কি বলবো আর, মানে এরকমই ফিল হচ্ছে সত্যি কথা বলতে, যে ওরকমই ভাব নেওয়া, ওরকমই। আমার না জাস্ট দম বন্ধ হয়ে আসতেছে, আমি জানি না কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে। আর পুরা সারা গা হাত পা ব্যথা, বুঝতে পারছি না কেন হচ্ছে। অ্যাকচুয়ালি অফিসে এসি আছে আর বাড়িতে এসি নেই। সাধারণত আমরা গরিব মানুষ, তো এসি নেই। আর ক্যাবেও, আমাদের যে অফিস ক্যাব দেয়, ক্যাবেও এসি আছে। এবার ওই এসির থেকে বেরিয়ে এই নর্মাল ফ্যানে এসে নিজেকে মানানোটা প্রচুর ডিফিকাল্ট। সেই জন্য বুকে ঠান্ডা বসে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে বিশ্বাস করবে না, মাথা ব্যথা এরকম মনে হচ্ছিল যে আমার মাথায় মনে হয় কেউ বাড়ি দিচ্ছে, মানে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেরকম লাগে তার থেকেও হয়তো বেশি ব্যথা লাগছিল। কিছু বলতে পারবো না যে কীরকম ফিল হচ্ছিল। ঠিক আছে, পরে কথা বলছি। দেখি একটু সরো। এই যে দেখো তো, চিনতে পারছো নাকি? হ্যাঁ, আমাদের দুই গপু ভাই ছিল। মা এখন দেখো ছোট গপু ভাইকে রাধা সাজিয়েছে কি সুন্দর করে, কেউ দেখলে বুঝবেই না যে এটা গপু ভাই। কি সুন্দর লাগছে, মার মাথায় কত রকমের বুদ্ধি। এ দেখো ছোট্ট টিকলি বানিয়েছে, তারপরে চুনরি, কত কিছু আগের থেকে প্ল্যানিং ছিল সব। হয়তো জানি না, যেহেতু আমাদের বাড়িতে রাধারানী নাই, সেই জন্যই আমার এই ছোট্ট ভাইকেই মা হচ্ছে রাধারানী সাজিয়েছে। ঠিক আছে, কি সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো। বাবালি, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে তোমাকে, জানো? আলে বাবালি, ই হাসি হাসি দিচ্ছে দেখো। আলে বাবালি, আছে না? তুমি কত সুন্দর জামা পরেছো, মামা বানিয়ে দিয়েছে তোমাকে। এই দেখো, এই জামাটা আমার মা বানিয়েছে, কত সুন্দর। বাবালে কত হাসি হাসি দিচ্ছে, দেখছো? জামাটা পুলি কত হাসি হাসি দিচ্ছিল বাবালে। হ্যাঁ হ্যাঁ, ঘুমো দেবে তো, ঘুমো দেবে তো আমার সোনা ভাই। একটু ঘুমো ঘুমো দিচ্ছিলে, ঘুমো ঘুমো দিচ্ছিলে। বলে আমার বাছি কই, বাছি? এই যে বাসি। ওকে আজকে বাসি দাও নাই? ও শোনা, তোমাকে বাসি দেয়নি? হায় হায়, বলে আমাকে তো মাম্মা রাধা সাজিয়েছে, বাসি কেন দেবে, তাই না? বাবা দেখো দেখো, রাধা রানী সাজিয়েছে কি সুন্দর, টিকলি বানিয়েছে, সব মাই বানিয়েছে। আরে বাপরে বাপ, কোলে তুলো না, কোলে তুলো, কোলে তুলে নাও, একবারে একবারে কোলে তুলে নাও। এটা কি সুন্দর লাগছে, আলি বাবালি। একদম যখন ঘুমটাটা আর ইয়েটা দেওয়া ছিল না, একদম ডিট্টো একদম লাগছে। ও আবার সিঁদুর পরেছো? হ্যাঁ,
হাই ভগবান, মেয়েই বানিয়ে দিল, রাধারানী বানিয়ে দিল আমার ভাইটাকে। এই তো চুল খুলে নিছে, এবার আবার আমার পুরনো ভাই। এই দেখো আমাদের রাধারানী, আবার আমার গপু ভাই চলে আসে। কত সুন্দর লাগতেছে রে বাবালি, কত সুন্দর লাগতেছে তোমাকে। চুড়ি খুলতে যাচ্ছে না, দেখছো? এবার কি করবে? এবার তো ঘুমো ঘুমো দিতে লাগবে। বাবালি আদর খাচ্ছে, আদর খাচ্ছে। আজকে সুন্দর সাজুগুজু করছে না, আজকে তোমারই দিন। এই যে আমার মা রাধা অষ্টমী করেছে, তো গোপুর সোনার জন্মদিনে তো জন্মাষ্টমীতে তো ভোগ দেওয়া হয়েছিল ওকে। তো আজকে মা এই ফল প্রসাদ, আর দেখো আম্মু কোথা থেকে খুঁজে খুঁজে জানি নিয়ে আসছে। হ্যাঁ, কি অবস্থা, যাই হোক। তো এই যে প্রসাদ, আর আমি সারাদিন বাড়িতে ছিলাম না, অফিসে গিয়েছিলাম জন্য কিছু মানে তুলতেও পারিনি, যে মা করছে কিভাবে বা কি কি নিয়ম করছে, কিচ্ছু পারিনি তুলতে। এই যে তোমরা সবাই প্রসাদ খাও। দেখি ঘুম পাড়ায় দিল, দেখো আমি একটু বাইরে গেছিলাম, মা ঘুম পাড়ায় দিল। এই যে দুইজন ঘুমাচ্ছে। দিদি রান্না করে পাঠিয়েছে, এটা হচ্ছে বাটার পনির, আর এইখানে আছে দেখাচ্ছি, আমি নিজেও জানি না কি। এইখানে দেখো পোলাও, এখান থেকে মা অল্প খেয়েছে, আর আমি। দেখেই তো কত ইয়াম্মি লাগছে, দিদি নিজের হাতে রান্না করে পাঠিয়েছে। রাতের ডিনারটা কিন্তু একদম পুরো জমে গেল, তাই না? সো তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, লাভ ইউ গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমি একটু সুস্থ হইনি, তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করব অবশ্যই।